আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক সকল নেতৃবৃন্দের প্রতি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, সবার প্রতি আমার আহ্বান, সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘদিন ধরে রাজশাহী জেলা শাখার বিভিন্ন ইউনিটের বিভিন্ন ইউনিট সংগ্রামে এক কমিটিতে আছে এবং আমি আলোচনায় সংগ্রামী নেতৃবৃন্দ, পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব ছাত্রদলের সংগঠন সংগঠক দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি কর্মী সম্মেলন করে আমাদের আকুল আবেদন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটির রাজনীতি করে আসছি। 2011 সালে সাংগঠনিক সম্পাদক, 2014 সালে সম্পাদক এবং 18 সালে রাজশাহী জেলা ছাত্র দলের যুব সম্পাদক, 2021 সালে রাজশাহী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক এবং 23 সালে রাজশাহী জেলা ছাত্র দলের যুব সম্পাদক। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করে এসেছে। আগামী দিনে রাজনীতি ছাত্র রাজনীতি কিনা সেটা আমি বলতে পারছি না, তবে আগামী দিনে আমার পুঠিয়া উপজেলা ছাত্র দল, আমি আমার পুঠিয়া ছাত্র পৌর এবং উপজেলাকে কর্মী সম্মেলনের মাধ্যমে আমি আমার পুঠিয়া থানা এবং পৌর ছাত্র দল আগামী দিনে নতুন কমিটি উপহার দিতে চাই এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের আপনার আবেদন আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং আপনারা অতি দ্রুত রাজশাহী জেলা ছাত্র দলেরকে আপনার নির্দেশনা দেবেন। আমরা প্রতিটা উপজেলা কর্মী সম্মেলনের মাধ্যমে যেন আমরা কমিটি গঠন করতে পারি। এরপরে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে শহীদ জিয়ামুর জিন্দাবাদ, তারুল আহমদ তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক, রাজশাহী জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বিধানউদ্দিন বিদ্যুৎকে। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজীব ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী জেলা কর্তৃক আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হোসেন শরীফ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্র কমিটির সম্মানিত বিপ্লবী সভাপতি, সারা বাংলাদেশ ছাত্র দলের আইডল, তারা নির্যাতিত সফল নেতা জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম সম্পাদক সামাল মামুন ভাই সহ আরো উপস্থিত রয়েছেন রাজশাহী জেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিট থেকে আগত আমার প্রতিটা ইউনিট থেকে ছাত্র দলের নেতৃবৃন্দ সকলকে জানাই আমি আমার রাজশাহী জেলা ছাত্র দলের এবং গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ডাকে সারা বাংলাদেশে যখন আন্দোলন সংগ্রাম সৃষ্টি হয়েছিল, আমরা রাজশাহী জেলা ছাত্রদল, আমার গোদাগাড়ী উপজেলা ছাত্রদল, আমার রাজশাহী জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য সচিব, তারা নির্যাতিতের নেতা, যিনি বারবার তারা নির্যাতনের শিকার হয়েছেন, জনাব আলামিন, তিনি মোবাইলে যোগাযোগ করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। আপনারা এইভাবে আন্দোলন করেন, এইভাবে মাঠে থাকেন। আমরা আমাদের নেতা রাজশাহী জেলা ছাত্র দলের সদস্য সচিব আগামীদের দিক নির্দেশনায় আমি আমার গোদাগাড়ী ইউনিটকে নিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে রাস্তায় থেকেছি। রাস্তায় থেকে আমরা প্রতিটা আন্দোলন সংগ্রামে গোদাগাড়ী উপজেলা ছাত্রদল, গোদাগাড়ী পৌরসভা ছাত্রদল, আমরা প্রত্যেকটা আন্দোলনে আমরা সফল করার চেষ্টা করেছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি এর জন্য ধন্যবাদ জানাই রাজশাহী জেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব আনন্দকে। সে আমাদের দিক নির্দেশনা করে আমি আপনাদেরকে আমি রাজশাহী জেলা ছাত্র দলের জন্য আহ্বায়ক, আমি কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশ আমি কেন্দ্রীয় কমিটির দিকে আকর্ষণ করে বলতে চাই, আমি গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক, আমি রাজশাহী জেলা ছাত্র দলের জন্য আহ্বায়ক। আমি দীর্ঘদিন ছাত্র দলের নেতৃত্ব দিয়ে আসছি, 2008 থেকে গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের নেতৃত্ব দিয়ে আসছি। আমি শুধু আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, আপনারা আগামী দিনে যে ইউনিটটা নেতৃত্ব দেন, সহসভাগুলোকে আমি শুধু একটা অনুরোধ করতে চাই, আপনারা সহসভা ইউনিটে যে সহসভা ইউনিটে প্রোগ্রাম করে প্রত্যেকটা উপজেলার কর্মী সম্মেলন করে নতুন নেতৃত্ব যেন আমরা ঢাকা চলে দিতে পারি, সেই আবেদন মধ্যে আগামী দিনে প্রতিটি ছাত্র দলের নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়ে আমি আবারও একটি কথা বলতে চাই, সহায়তায় কর্মী সম্মেলন করে আপনারা নেতৃত্ব দিলেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলছি। আমাদের রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল, যুগ্ম আহ্বায়ক নাজবুল, সাবেক সাধারণ সম্পাদক রাহানের নেতৃত্ব থেকে মিছিল এসছে। আপনারা বসে যান এবং নাজমুল এবং রুবেল স্টেজে আসো তাড়াতাড়ি। নাজমুল, রুবেল সবাইকে বসিয়ে দিয়ে চলে আসো। গোদাগাড়ী উপজেলা পৌরসভা ছাত্রদলের তুষার নবীনের নেতৃত্ব থেকে মিছিল এসছে। আপনারা সবাই রাস্তা ক্লিয়ার করে বসে যান। আপনারা সবাই বসে যাবেন সামনের জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা ব্যাংক সাবেক পূর্ব সম্পাদক, রাজশাহী জেলা ব্যাংকের অন্যতম সদস্য রাহানুর ভাই, আমাদের মধ্যে আমাদের মধ্যে আছেন রাজশাহী সরকার সিনিয়র সদস্য সচিব সংগ্রামী উপবন্ধ। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখার জন্য বিষয় ব্যবহার জানাচ্ছে
সদস্য রাজশাহী জেলা ভোগদল থেকে আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজকে আমরা বিশ্বাস করি রাজশাহী জেলা ছাত্রদল রাজশাহী বিভাগের মধ্যে সব থেকে শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ একটি
আপনারা দাঁড়িয়ে রয়েছে ভাই ভাই সংগ্রামী সাথী বন্ধুরা, সদস্যদের সামিল জানিয়ে থেকে বিশাল মিছিল হতে আপনারা বসে যান। এটা আপনারা খেয়াল রাখেন। আমাদের মধ্যে ঢুকেছেন ঢাকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম, ঢাকা পৌরসভা পরিষদের সদস্য সামিল, দুর্গাপুর পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক লিমনের নেতৃত্বে কমিশনের চেয়ারম্যান বসেছেন। আমাদের ছাত্রদলের সদস্য বক্তব্য দৃষ্টি আকর্ষণ করছে। আপনি সকলকে আজ নামিয়ে ফেলেন এবং নির্দিষ্ট জায়গায় বসুন। কোনো জায়গা পাবেন না, সকলে বসুন। আর এখানে কোনো বিএনপি নেতা নামে অনুসরণ হবে না। সংস্করণ হবে ছাত্রদল, তারেক রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া। আর কোনো স্লোগান আপনারা দেবেন না। সব জায়গায় নামিয়ে ফেলুন, সব জায়গায় নেমে বসে ফেলুন। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। নির্দেশে সারা বাংলাদেশে আমরা বৃহৎ আন্দোলন সংগ্রাম করলাম। এই আন্দোলন সংগ্রামে নেতারা নেতৃত্ব নিজের যোগ্যতা প্রমাণ দেওয়ার সুযোগ পেয়েছিল। এখন সারা বাংলাদেশের কর্মীরা উপলব্ধি করেছে তাদের হাতে সংগঠন নিরাপদ। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, দল এবং দেশের এই ক্রান্তি লগ্নে তেলবাগ চাটুকারদের নিয়ে নয়, মাঠে বসে সম্মেলন করে নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে আপনারা সরকার গঠন করবেন। যারা যে কোনো পরিস্থিতিতে রাজপথে থাকার শক্তি, সাহস এবং সক্ষমতা রাখে তাদেরকে নেতৃত্ব দেবেন। পরিশেষে বলতে চাই, বক্তব্য দীর্ঘ করবে না, তার সুযোগ নেই। একটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই, আমরা ক্ষমতার হারানো দৃষ্টান্ত রাজনীতিতে আসি নাই। আগামী দিনে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের গৌতমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের দাবি আদায়ের জন্য, বঞ্চিত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা নিজের শেষ রক্ত দিয়ে রাজপথে থাকার প্রতিজ্ঞায় অমর থেকে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সময় নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বসে যান। রাস্তাটা সাইড দিয়ে পিছনে আমাদের জায়গা আছে, আপনারা সময় বসে করুন। আজকে আপনাদের কেন্দ্রের নেতৃবৃন্দের সঙ্গে প্রমাণ করতে হবে বাংলাদেশ যাতে থাকতে দেয়। রাস্তায় বেলা একটি শোষণ করেনি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বসে যান। এ পর্যায়ে বক্তব্য রাখেন বলে বিষয়গুলো আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নয়টা পৌরসভার আহ্বায়ক, রাজশাহী জেলা সকল যুগ্ম আহ্বায়ক শেয়ার রহমানকে। সভাপতি
নেতৃবৃন্দ আপনার না বসলে এবং প্রাণী না হলে আমার প্রোগ্রাম বন্ধ করে রাখবো। আপনারা বলবেন রাস্তায় নিয়ে বলেন, আপনারা সবাই না বসলে আমার প্রোগ্রামটা বন্ধ রাখবো। আমি সকল সাধারণ নেতৃবৃন্দকে রাজশাহী জেলা সাধারণ এবং
একটি বিশাল ছাত্র দলের কিছু এসে উপস্থিত হয়েছে সকলকে সুশৃঙ্খলভাবে বসার জন্য অনুরোধ করছি আত্মসমর্পণ করে এবং যারা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বক্তব্য সাংবাদিক সম্পাদক বক্তব্যের নেতৃত্বে একটি বিশাল ছাত্র দলের সকলকে সুশৃঙ্খলভাবে বসার জন্য অনুরোধ করছি। সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য